এখানে মনের সুখে গাড়ি নিয়ে ঘুরতেছিল। তো গাইস ওরা আমরা বুঝাই বলি যে ম্যাচে হ্যাকার, এজন্য কি করে জোনের ভিতরে না যেয়ে জোনের বাইরে থেকে এদিকে কিন্তু এখানে দেখো শুয়ে শুয়ে নড়াচড়া করতেছিল যাতে হ্যাকাররা কোনোভাবে হেডশট না মেরে দেয়। আর এখান থেকে মেডিকেট করতেছিল ও। আমাদের অল্প একটু বাকি আছে, অল্প একটু হইলে কিন্তু আমরা রিভাইভ হয়ে যাব। তোমরা তো জানোই গাইস আমরা গ্র্যান্ড মাস্টার পুশ করতেছি, গ্র্যান্ড মাস্টারের টপ 30-35 নাম্বারে আছি বর্তমানে আমাদের ফুল স্কোয়াড। তো এই অবস্থায় যদি আমরা কোনোভাবে মাইনাস খেয়ে যাই, বুঝোই তো ঝামেলা আর ঝামেলা। আর এই ঝামেলার একমাত্র কারণ হইতেছে আমাদের এই পাকনা পুষার তপু গেমিং। ও কিন্তু চাইলেই পারতো আমাদেরকে টোকেন দিয়ে রিভাইভটা দিতে। তো গাইস এখান থেকে কিন্তু আমরা রিভাইভ হয়ে যাই, কিন্তু এই চুল পাকনামের কারণে আমাদের সবার কিন্তু কলিজা শুকায় গেছিল। তো গাইস এখানে দেখো গুটি গুটি ভাই আমরা চলে আসছি হ্যাকারকে মারতে। আর হ্যাকারকে মারতে এসে দেখি এইখানে কিন্তু অলরেডি 2-3টা এনিমি আছে মাত্র, এদেরকে মারলে কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে যাবে। আর এইখানে দেখো আমি কিন্তু এদেরকে মারার জন্য ভাই ওয়েট করতেছি, কিন্তু এনিমি নাই। আর উপর থেকেই যে একটা চান্দু কিন্তু আকাশ মানে মাত্র নামবে, ও আমার খেয়াল করে নাই, ওর নামতে নামতে কিন্তু এখান থেকে ওকে আমি মেরে দিই। আর ম্যাচটা আমাদের কেমনে